হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা এরকম ধরনের বডি চেঞ্জ কিভাবে করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে এ টু জেড দেখানো হবে। তোমাদের দেখেন এরকমভাবে বডি চেঞ্জ করে কিন্তু আমাদের ছবিটাকে অনেক সুন্দর করে নেওয়া যায়। তোমাদের দেখুন এরকম ধরনের ছবি এডিট করার জন্য আমাদের প্রথমে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিক্সার। তোমাদের দেখুন আজকে আমরা এ টু জেড এই ভিডিওতে দেখাবো যে আপনারা যে কারোর সাথে তুলে থাকা ছবিতে আপনার মাথায় রেখে কীভাবে অ্যাড করবেন। তোমাদের দেখুন এই ছবিটা কিন্তু দেখতেই পাচ্ছেন একটা বইয়ের সাথে তার কিন্তু ছবিটা ওঠানো। তো এই বডিতে আমরা আমাদের মাথাটাকে অ্যাড করার জন্য আমরা প্রথমে ছবিটাকে ওপেন করে নিয়ে এখানে টুলসেতে ক্লিক করে দেব। তো টুলসেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের নতুন একটি এআই ফিচার দিয়ে দিয়েছে। আমরা এআই জেনারেট এই ফিচারে আমরা ক্লিক করে দেব। তোমাদের দেখুন ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমরা যে মাথাটাকে প্রথমে রিমুভ করার জন্য আমরা মাথাটাকে এইভাবে মার্কিং করে নেব। তোমাদের দেখুন মার্কিং করে নেওয়ার পর এখানে রিপ্লেস যেই বাটনটি দেখতে পাচ্ছেন এই রিপ্লেস বাটনে আমরা ক্লিক করে দেব। তো রিপ্লেস বাটনে ক্লিক করার তারপর এখানে যেহেতু সার্চ করার মতো অনেক অপশন দিচ্ছে, আমরা কোনোটাই সার্চ করব না, জাস্ট শুধু রিমুভে ক্লিক করে দেব। তোমাদের দেখুন রিমুভে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন মাথাটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু মাথাটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদের মাথাটা বসানোর জন্য অনেকটা সহজ হয়ে গেল। তো আমরা এখান থেকে উপরে টিক মার্কে আমরা ছবিটাকে আমরা সেভ করে নিব। তোমাদের দেখুন এখানে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের যেহেতু মাথাটাকে অ্যাড করতে হবে, তাই আমরা এখান থেকে নিচে দিকে একটু সোয়াইপ করে এখানে দেখতে পারবো আমাদের অ্যাড ফটো নামে একটি অপশন দেওয়া আছে। তোমাদের দেখুন এখানে এই অ্যাড ফটো অপশনটিতে আমরা এখানে কিন্তু এখান থেকে আমরা এই অ্যাড ফটোতে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখুন ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ছবিটাকে অ্যাড করতে চাচ্ছি বা আপনারা যেটা অ্যাড করবেন সেই ছবিটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে নিচে থেকে একটু সোয়াইপ করে এখানে কাট আউট নামে একটু অপশন দেখতে পাচ্ছেন, কেসকির মতো এই অপশনটিতে ক্লিক করে দেবেন। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার প্রয়োজন, তাই আমরা নেটের মাধ্যমে আমরা এই ফিউচারটিকে এখানে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেব। তোমাদের দেখতেই পাচ্ছেন এখন আমরা উপরের চক আইকনে যদি ক্লিক করে দেখি তাহলে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। তোমাদের দেখুন রিমুভ হয়ে গেছে। এখন আমাদের বাকি রয়েছে আমাদের এই শার্টটুকু, মানে আমরা যেহেতু মাথাটাকে নিব তাই আমরা এই শার্টের যে অংশটুকু আছে এখানে ইরেজ আইকনে ক্লিক করে আমাদের রাবারের মধ্যে যে অপশনটা এখান থেকে আমরা মাথাটাকে শুধু রেখে দেবো, আর বাদ বাকি যে অংশটুকু আছে সেটাকে আমরা এইভাবে ইরেজ করে দিয়ে আমাদের সেই ছবিটাকে থেকে আমাদের যে শার্টটুকুতে মানে যতটুকু আপনি বাদ দিতে চাচ্ছেন এতটুকু আপনার রিমুভ করে নেবেন, বাদ করে নেবেন। তো নেওয়ার পর পরের চক আইকনে ক্লিক করে দেখতে পারবেন যে ছবিটাকে আমাদের মাথাটাকে শুধু আলাদা করে নেওয়া হয়েছে কিনা। তোমাদের দেখুন মোটামুটি এখন হয়ে গেছে, তা আমরা উপরে টিক মার্কে ক্লিক করব। তো এখানে হচ্ছে মেন কাজ আমাদের যে মাথাটাকে বসানোর জন্য যে যে কাজগুলো করতে হবে, এখান থেকে আপনারা চাইলে মাথাটাকে সোয়াইপ করে এদিক ওদিক মানে যেরকম মনে চায় আপনি ডান বাম আপনারা করে নিতে পারেন। তোমাদের দেখুন এইভাবে কিন্তু আমরা মাথাটাকে সুন্দরভাবে বসিয়ে নিব। তোমাদের দেখুন অনেকের সময় অনেকের বাকি অন্যান্য জায়গাটুকু মানে রয়ে যায় বা থেকে যায়, এর জন্য কিন্তু এই অপশনটিতে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। আর এখানে মেন কথা হচ্ছে যে আপনাদের শরীরের সাথে কিন্তু কালারটাও ম্যাচ করে না অনেক সময়। তো আমরা এখানে কালার ম্যাচ না করার কারণে এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দেবো। তো এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দেওয়ার পর আমরা চাইলে যে ছবিটার সাথে মানে আমাদের মাথাটাকে ম্যাচিং করার জন্য আমরা কালার এডিট এখান থেকেই করে নিতে পারবো। আমাদের লাইট রুম বা স্ন্যাপচিটের কোনো অ্যাপের কোনো প্রয়োজন হবে না, জাস্ট আমরা আমাদের এই পিক্সার অ্যাপ দিয়ে সব কিছু করে নিতে পারবো। তো আমাদের মাথাটা লাগানো মোটামুটি শেষ। এখন আমরা ছবিটাকে একটু জুমিং করে এবং জুম আউট ছেড়ে দিয়েও কিন্তু দেখব। তোমাদের দেখুন মোটামুটি কাজ হয়ে গেছে। আর এখানে মেন কাজ হচ্ছে এখানে যে বাড়তি জায়গাটুকু একটু খারাপ দেখা যাচ্ছে এটাকে আমরা ওভারলেতে ইরেজে ক্লিক করে এখান থেকে আমরা ব্রাইটনেসটা কমিয়ে দিয়ে মাথাটাকে এইভাবে আমাদের শরীরের সাথে ম্যাচিং করে দেবো, যেন বোঝা না যায় যে মাথাটা চেঞ্জ করা হয়েছে। আর কালার এডিটটা আমি এখান থেকে করি নাই, আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারেন। তোমাদের দেখুন এখান দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিফোর, এই হচ্ছে আফটার। একজনের মাথা থেকে আরেকজনের মাথা কীভাবে লাগাতে হয় সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড দেখানো হলো। তো বন্ধুরা এই ছিল আজকের মূলত ভিডিও, সারা ভিডিও জুড়ে ছিলাম আমি পারভেজ, আপনারা দেখলেন PZ এডিটিং। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।